চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বিশেষ প্রভাব রয়েছে গর্ভবতী নারীদের ওপরে। 2025 সালে মোট 4টি গ্রহণ হওয়ার কথা ছিল, যার মধ্যে 2টো গ্রহণ ইতোমধ্যেই হয়ে গিয়েছে। প্রথমে একটি চন্দ্রগ্রহণ হয়েছিল, যেটি হয়েছিল 14ই মার্চ। এরপরে একটি সূর্যগ্রহণ হয়েছে, যেটি ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণটি হয়েছিল 29শে মার্চ। এবারে খুব শীঘ্রই আরও একটি চন্দ্রগ্রহণ ও আরও একটি সূর্যগ্রহণ আসতে চলেছে। এই চন্দ্রগ্রহণটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে গর্ভবতী মায়েদের ওপরে। বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে, তাই এই গ্রহণের সূতককাল বৈধ হবে। সকলকে জানতে হবে গ্রহণের সঠিক সময়কাল, গ্রহণের সময় কি করবেন কি করবেন না, এই সমস্ত নিয়মগুলো সম্পর্কে। চলুন এবারে গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। 2025 সালের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে আগামী 7 এবং 8 সেপ্টেম্বর। এই চন্দ্রগ্রহণটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই দৃশ্যমান হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে ভারত ও বাংলাদেশ। এছাড়াও এই গ্রহণটি দেখা যাবে এশিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, পশ্চিম ও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল ও আফ্রিকা থেকে। এই চন্দ্রগ্রহণটির পরেই আবার একটি সূর্যগ্রহণ হবে, যেটি বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি দেখা যাবে 21শে সেপ্টেম্বর। এই সূর্যগ্রহণের সময়কাল সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবহিত করব। আজকে আমরা 7 ও 8 সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করছি। 7 সেপ্টেম্বর রাত থেকে এই গ্রহণটি শুরু হয়ে 8 সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে। যেহেতু আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত 12টা পার হওয়ার পরে নতুন একটি দিন পড়ে, তাই 7 সেপ্টেম্বর রাত থেকে 8 সেপ্টেম্বর রাত পর্যন্ত কিন্তু এই গ্রহণটি পড়েছে। তাই 7 থেকে 8 সেপ্টেম্বর বলা হচ্ছে এই গ্রহণের সময়কাল। তার মানে এই নয় যে 24 ঘন্টা ধরে এই গ্রহণটি চলবে। 7 সেপ্টেম্বর রাতের বেলা এই গ্রহণটি শুরু হবে। যখনই রাত 12টা পার হয়ে 8 সেপ্টেম্বরে নতুন একটি দিন পড়বে, তখন এই গ্রহণটি শেষ হবে। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি আংশিক গ্রহণ শুরু হবে 7 সেপ্টেম্বর রাত 9:57। মূল চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 11টায়। গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে 7 সেপ্টেম্বর রাত 11:41, অর্থাৎ সে সময় চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে। মূল গ্রহণটি শেষ হয়ে যাবে 8 সেপ্টেম্বর রাত 12:22। যখনই রাত 12টা পার হয়ে 8 সেপ্টেম্বরে পড়ল, তখন নতুন একটি দিন শুরু হলো। আংশিক গ্রহণ শেষ হয়ে যাবে 8 সেপ্টেম্বর রাত 1:26। মনে রাখবেন, যেহেতু গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে, তাই শুধুমাত্র মূল গ্রহণের সময় ও মূল গ্রহণ শেষের সময় মানলে চলবে না। আপনারা একেবারে রাত 9:57 থেকে রাত 1:26 পর্যন্ত মানবেন। এবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের সময়কাল জানাচ্ছি। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে, আংশিক গ্রহণ শুরু হবে 7 সেপ্টেম্বর রাত 10:27। মূল গ্রহণ শুরু হবে 7 সেপ্টেম্বর রাত 11:30। চন্দ্র সম্পূর্ণরূপে গ্রাসিত অবস্থায় থাকবে 8 সেপ্টেম্বর রাত 12:11। মূল গ্রহণটি শেষ হয়ে যাবে 8 সেপ্টেম্বর রাত 12:52 এবং আংশিক গ্রহণ শেষ হয়ে যাবে 8 সেপ্টেম্বর রাত 1:56। আপনারা এখানে সময়কাল মানবেন 7 সেপ্টেম্বর রাত 10:27 থেকে 8 সেপ্টেম্বর রাত 1:56 পর্যন্ত। পরবর্তীতে সর্বশেষ যে সূর্যগ্রহণটি আছে, সেই সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়। তারপরেও এই গ্রহণের সময়কাল সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবারে আমরা আপনাদেরকে জানাচ্ছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না। গ্রহণের সময় বাসা থেকে বাইরে যেতে বারণ করা হয়ে থাকে। গ্রহণের সময় গ্রহণের আলো যেন শরীরে না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না। যে সমস্ত জায়গা দিয়ে গ্রহণের আলো প্রবেশ করতে পারে, সে সমস্ত জায়গাগুলো ভালো করে ঢেকে দিতে হবে। গ্রহণের আগে খাবার খেয়ে নিতে হবে। গ্রহণের সময় পানাহার করা যাবে না। মলমূত্র ত্যাগ করা থেকেও বিরত থাকতে বলা হয়। তবে গর্ভবতীরা এত দীর্ঘ সময় মলমূত্র ত্যাগ না করলে তাদের কষ্ট হতে পারে, তাই চেষ্টা করবেন মূত্রের চাপ পেলে প্রস্রাব করে ফেলতে।
এছাড়াও এ সময় কোনো কিছু রান্না করবেন না। কোনো কিছু কাটাছেঁড়া, সেলাই ফোড়াই, কোনো কিছু ভাঙা, কোনো প্যাকেট কাটা বা ছেঁড়া এগুলো করা যাবে না। গ্রহণের আগে ঘরদোর পরিষ্কার করে নিতে হবে। ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। গ্রহণের সময় পূজা অর্চনা, দান এমন কোনো ভালো কাজ করা যাবে না। মনে মনে সৃষ্টিকর্তার নাম জপতে পারেন। ঘরে যে সমস্ত শুকনো খাবার ও জলের পাত্র আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। ভেজা খাবারগুলো গ্রহণের পর ফেলে দিতে হবে বা গ্রহণের আগেই খেয়ে শেষ করতে হবে। গ্রহণের পরে স্নান করে গুরুজনদের আশীর্বাদ নিতে হবে। গ্রহণের পরে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন। গ্রহণের সময় ঘুমানো উচিত নয়। গ্রহণের সময় চুল খোলা রেখে হাঁটাহাঁটি করার নির্দেশনা দেয়া আছে। তবে আপনারা চাইলে যদি গ্রহণের সময় খারাপ লাগে এবং শুতে ইচ্ছা করে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে পারেন। হাত পা জুবুথুবু করে শুয়ে থাকা যাবে না। এছাড়াও আপনারা গ্রহণের সময় চেষ্টা করবেন কারোর সাথে তর্ক বিতর্ক বা ঝগড়া না করতে। এই সমস্ত নিয়মাবলীগুলো সনাতন ধর্মের ভাই বোনদের জন্য। যারা মুসলমান ধর্মের তাদের গ্রহণের সময় কোনো কিছু করতে হবে এমন কোনো নিষেধ নেই। তারা চাইলে ঘুমাতে পারেন, কুরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ পড়তে পারেন অথবা মনে মনে জিকির করতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।